প্রিয় দর্শক, আমি টোটাল ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করছি যে টোটাল 1 বিঘা জমিতে খরচ কত, এতে বোঝা যাবে কৃষকের লাভালাভ কি, কৃষক আসলে খরচ যেটি হচ্ছে সেটি পাচ্ছে কিনা, এবং একটা কৃষক তার প্রতিদিনের বেতন কত, পুরা হিসাবটা হলো যে আমার এই ভিডিওর মধ্যে পাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। তো আমি এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কৃষি কাজ করে, ভাই পুরা ব্যাপারটা বলবে যে হাল থেকে শুরু করে ধান উঠাও অবধি খরচ মোটামুটি কিরকম হবে, মোটামুটি করে আমার এই ভাই বলতে পারবে নাকি? আপনি বলতে পারবেন? তো বলেন তো যে প্রথমে ধান লাগাতে গেলে মানে যে আপনার যে করণীয় কি কি, মানে করণীয়? প্রথমে ধরে নেন হালের হলো 1,500 টাকা ধরেন জমি কাদো করতে, তারপরে পাথের আছে মোটামুটি ধরেন ওই 1,500 মানে লাগাইতে, তারপরে তারপর থেকে শাওয়ার পাউস এটা সেটা মোটামুটি ধরেন 15,000 টাকার মতন খরচ হবে বিঘাতে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের হলো যে এই আপনারা যে কাজ করেন, কৃষি কাজ করেন, আপনাদের বেতন কত? আমাদের বেতন এখন বর্তমানে 500 টাকা। এখন বর্তমান 500 টাকা? হ্যাঁ, তারপর কমও থাকে। 1 বিঘা জমিতে ধান কতটি হয়? ধান কত হয় এইবার ফলন আপনার মনে করেন 18 মণ 20 মণ এই হয়েছে। আর 1 বিঘাতে খরচ কত? 15,000 মোটামুটি ধরে নেন গড়ার। তাহলে কি গৃহস্থর কিছু থাকে মনে হচ্ছে? না, গৃহস্থ কিছু থাকে না, গৃহস্থর কিছু থাকে না। 1 বিঘা জমিতে খরচ 15,000, ধান পাওয়া যাচ্ছে 18 মণ। 18 মণ 20 মণ এই 18 মণ 20 মণ পাখিতে। হ্যাঁ, তার মানে যে পুঁজি উঠছে না, না ওঠার কারণ কি? সার বিষে হয়েছে। সার বিষ তো আর আমরা কম করছি না, যেটাই বলছে ডিলারেরা যেটাই বলে সেটাই আমরা লিয়ে এনে দিছি। তারপরে তো কাজ সেরকম হচ্ছে না। সার বিষের আপনার ওই সারের দাম বেশি, আপনার ইউরিয়ার দাম বেশি, পটাশের দাম বেশি, এই ধরনের করতে লাগে আমাদের মনে করো লসে পড়ে যাচ্ছে। এভাবে লসে পড়লে তো চলবে না। তাহলে কি করবেন তাহলে? এখন কি মনে করছেন ওটাই এখন আসলে ওটা বাঁচানো যায়? বাঁচাতে হবে আপনার সার পাঁচ যদি দাম কমে, তাহলে আমরা মনে করেন আবাদে যারা করছে তারা হয়তো লাভবান হবে। একটু কমলে পারে সারের দাম যদি একটু কমে, না তো এখন সারের দাম দেওয়া হিসাব করে দেখছি যে ওই ধান আর আবাদ করে মানে কিছুই থাকে না। তাহলে সরকারের হলো যে সরকারের কিছু চাইবেন আপনারা? সরকারকে কিছু বলবেন? হ্যাঁ, সরকার যদি কিছু আমাদের থেকে সাহায্য করে তাহলে তো ভালোই হবে, যদি সার পাশের দামটা কমায়। আপনাদের কৃষি অফিস থেকে আপনারা কোনো সহযোগিতা পান না? না, পায় কেউ পায়, কেউ পায় না। কৃষি অফিস থেকে দেয়, কাউকে দেয়, সব জনাকে তো আর দেয় না। সব জনকে আর দেয় না? না। তো দর্শক দেখেন, এক চাচা কৃষি কাজ করে। এখন হলো যে এই চাচার কাছে থেকে প্রায় সব কথাই জানা হলো। 1 বিঘা জমিতে 15,000 খরচ, সে 18 থেকে 20 মণ ধান পায়, যার বাজার মূল্য বর্তমান হলো যে পাইট খরচ, ধান কাটতে যে একটা খরচ হয় যে 1 মণ ধান কাটলে 6 কেজি আবার জিন দিতে হয় পাইট খেয়ে, ওটাও আবার এখান থেকে মাইনাস হয়ে আসে, 20 মণের মধ্যে থেকে মাইনাস হয়ে আসে। কাজে যে এক বিঘা জমিতে 15 মণ ধান, ঠিকই 15 মণ ধানের দাম বর্তমান বাজার মূল্য হলো যে ওই 15-16 হাজার টাকা বা 17 হাজার টাকা, কিন্তু আমার প্রতি এই বিঘাতে খরচ পড়ে যাচ্ছে প্রায় 15 হাজার টাকা। কাজে আমার জমি করে আমার কোনো কিছু থাকছে না। এর জন্য দায়ী করছে যে মানে সাহার পানির দাম বেশি, এটাকে দায়ী করেছে। তো সরকারের কাছে তারা আবেদন করেছে অবশ্যই যাতে তারা এই জিনিসের দামগুলো যাতে আরো নিম্ন পর্যায়ে নিয়ে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হলো যে আরো কিছু ভিডিও হলো যে আমাদের চ্যানেলটাতে একটু ফলো দিয়ে দিবেন। ফলো দিলে কি হবে যে আমি যাতে আগ্রহ করে আরো কিছু ভিডিও বানাতে পারি। হলো যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।